বিসমিল্লাহির রহমানির রাহিম। আমি নওরিন সুলতানা আখুন শেখদি আব্দুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজের পক্ষ হতে সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীদের আজকের ক্লাসটিতে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, আজকে আমরা বীজগণিত অংশের অনুশীলনী 5.1 এটি করব। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। তো এই ক্লাসটি শুরু করার আগে আমি তোমাদেরকে বলবো যে এখানে যে প্রবলেমগুলো আমাদের সলভ করতে হয় তার জন্য আমাদের কিছু সূত্রাবলী লাগে। তাহলে সেই সূত্রাবলী ইতিমধ্যে তোমাদের সঙ্গে আমি আলোচনা করেছি, তো সেই হিসেবে আমরা আজকের ক্লাসটি করব। তাহলে প্রথমে আমি তোমাদের জন্য 31 নম্বর প্রবলেমটি উপস্থাপন করছি। তোমরা প্রত্যেকে মনোযোগী হও। তাহলে 31 নম্বরে কি বলা হয়েছে স্টুডেন্টস, আমরা তাহলে দেখে নিচ্ছি। x plus 1 by x is equal to 5 হলে প্রমাণ করো যে x square minus 1 by x square whole square is equal to 525। তাহলে আমরা প্রশ্নটি হতে দেখতে পাচ্ছি যে x plus 1 by x এর একটি মান দেওয়া আছে, সেখান থেকে আমাদেরকে প্রমাণ করতে হবে কি x square minus 1 by x square whole square is equal to 525। তাহলে শিক্ষার্থীরা, আমরা কেমন করে আমাদের সলিউশনটি এগিয়ে নিয়ে যাব? আমরা যদি আমাদের প্রশ্নটির দিকে খেয়াল করি, এখানে x আছে আর এখানে আমাদেরকে প্রমাণে দেখতে পাচ্ছি যে x স্কয়ার, অর্থাৎ আমরা এই মানটিকে যদি বর্গ করে দেই তাহলে কিন্তু আমরা x স্কয়ারে যেতে পারছি, তাই তো? আচ্ছা, তাহলে আমরা সলিউশনে যাচ্ছি। দেওয়া আছে x plus 1 by x is equal to 5। তাহলে উভয় পাশে আমরা বর্গ করে দিচ্ছি। তাহলে আমরা নেক্সট লাইনে কি করলাম, x plus 1 by x whole square is equal to 5 স্কয়ার। নেক্সট লাইন দেখো স্টুডেন্টস, খেয়াল করো, তোমরা যদি এই x টিকে a ধরো, খেয়াল করো প্রত্যেকে, x টিকে যদি a ধরো এবং 1 by x টিকে যদি b ধরো, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে a plus b whole square, তাই তো? তাহলে আমরা a plus b whole square সূত্রটি জানি। তাহলে a plus b whole square সূত্রটি এখানে আমরা অ্যাপ্লাই করে দিচ্ছি। তাহলে দেখো, আমরা সূত্রটি কি জানি, a square plus 2ab plus b square। তাহলে a square, তাহলে এখানে আমরা a কার সঙ্গে তুলনা করছি, x এর সঙ্গে। তাহলে x square plus 2ab, তাহলে a কত x into b কত 1 by x plus b square। তাহলে b কার সঙ্গে তুলনা করলাম, 1 by x এর সঙ্গে তুলনা করলাম। তাহলে 1 by x কে যদি আমরা বর্গ করি তাহলে কি পাচ্ছি, 1 divided by x square is equal to 5 স্কয়ার কত হচ্ছে 25। তারপর আমরা এখানে x আমরা কেটে দিতে পারছি। তাহলে আমাদের কি থাকবে স্টুডেন্টস, দেখো নেক্সট লাইনে x স্কয়ার প্লাস 1 by x স্কয়ার প্লাস 2 is equal to 25, বা x স্কয়ার প্লাস 1 by x স্কয়ার is equal to এই প্লাস 2 টিকে আমরা পক্ষান্তর করে দিব, তাহলে 25 মাইনাস 2 হয়ে যাবে, তাই তো স্টুডেন্টস? আচ্ছা, বা x স্কয়ার প্লাস 1 by x স্কয়ার is equal to 25 থেকে আমরা যদি 2 বাদ দেই তাহলে কি থাকবে 23। আমরা এই পর্যায়ে এসে দেখতে পেলাম যে আমাদের এখানে থেকে আমরা আবার কি করতে হবে, যেহেতু আমাদের এই পর্যায়ে আমাদেরকে নিয়ে আসতে হবে, আমরা এই পর্যায়ে এসে আমরা কি করব, x স্কয়ার প্লাস 1 by x স্কয়ার is equal to 23 কে আবারও বর্গ করে দিব। তাহলে আমরা এভাবে লিখতে পারি x স্কয়ার প্লাস 1 by x স্কয়ার হোল স্কয়ার is equal to 23 হোল স্কয়ার, পুনরায় উভয় পাশে বর্গ করে। আমরা এখানে আমরা যা পেয়েছি x স্কয়ার প্লাস 1 by x স্কয়ার, তাহলে এটিকে a ধরো, এটিকে b ধরো। তাহলে আমাদের এখানে কি দাঁড়াচ্ছে, a plus b হোল স্কয়ার। তাহলে a plus b হোল স্কয়ার, এখানে আমরা মেইন সূত্রটি নিয়েছি আর এখানে আমরা মান নির্ণয়ের সূত্রটিও নিতে পারি। তাহলে মান নির্ণয়ের সূত্রটি কেন নিব, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি x স্কয়ার minus 1 by x স্কয়ার এর একটি মান আমাদেরকে বের করতে হবে, আর আমরা এখানে পেয়েছি x স্কয়ার plus 1 by x স্কয়ার হোল স্কয়ার। তাহলে এটাকে যদি a ধরো, এটাকে যদি b ধরো, তাহলে a plus b হোল স্কয়ারের যে সূত্রটি, মান নির্ণয়ের যে সূত্রটি আছে সেটা আমরা কি জানি, a minus b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে a minus b আমরা যে এই সূত্রটি আনলে পরে
আমাদের প্রমাণে যা চাওয়া হয়েছে লেফট সাইডের এই পোর্শনটি আমরা পেয়ে যাচ্ছি, তাই তো স্টুডেন্টস? সেজন্য আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করে দিচ্ছি। তাহলে আমরা a মাইনাস বি হোল স্কয়ারের জায়গায় এর জায়গায় আমরা কি বসাবো? এক্স স্কয়ার মাইনাস বি এর জায়গায় কি বসাবো? 1/x স্কয়ার হোল স্কয়ার তো রয়ে গেল প্লাস 4ab, তাহলে 4 ইনটু a কত x স্কয়ার ইনটু b কত 1/x স্কয়ার ইজ ইকুয়াল টু 23 স্কয়ার করলে কত হবে? 529। এখানেও আমরা x স্কয়ার যেহেতু এখানে আমরা কেটে দিতে পারছি, তাহলে আমরা কেটে দিচ্ছি, তাহলে উপরে নিচে আমরা কেটে দিচ্ছি। তাহলে আমাদের নেক্সট লাইনে কি রইল স্টুডেন্টস? x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার হোল স্কয়ার প্লাস 4 ইজ ইকুয়াল টু 529। পরের লাইনে আমরা যাচ্ছি, কি আছে? x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার ইজ ইকুয়াল টু 529 থাকবে, আর এখানে প্লাস 4টি পক্ষান্তর করে মাইনাস 4 হয়ে যাচ্ছে রাইট সাইডে যে, তাহলে সুতরাং x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 525। আমাদেরকে যা প্রমাণ করতে বলা হয়েছে আমরা তাই প্রমাণ করতে পেরেছি, অর্থাৎ সুতরাং x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 525। তাহলে আমরা লিখে দিতে পারছি কি? প্রমাণিত, তাই তো স্টুডেন্টস? তাহলে আমরা এখান থেকে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আমরা এই ধরনের প্রবলেমগুলো যদি আমরা সূত্রগুলো ঠিকভাবে অ্যাপ্লাই করতে না পারি এবং সূত্রগুলো যদি আমরা ঠিকভাবে মনে রাখতে না পারি, আমরা কিন্তু প্রবলেমগুলো সলভ করে নিতে পারবো না। তাহলে এই অঙ্কগুলো করার জন্য অবশ্যই আমাদেরকে সূত্রগুলো ভালো করে জানতে হবে। তাহলে স্টুডেন্ট চলো আমরা আমাদের পরের প্রবলেমটিতে যাচ্ছি। এবার আমরা অনুশীলনীর 34 নম্বর প্রবলেমটি আলোচনা করছি। 34 নম্বরে কি বলা হয়েছে আমরা দেখে নিচ্ছি। m প্লাস 1/m ইজ ইকুয়াল টু 2 হলে দেখাও যে m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 2। তাহলে সলিউশনে যাচ্ছি, দেওয়া আছে m প্লাস 1/m ইজ ইকুয়াল টু 2। এক্ষেত্রেও আমরা কি করব? উভয় পাশে বর্গ করে দিব। তাহলে m প্লাস 1/m হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 2 স্কয়ার কি করলাম? উভয় পাশে বর্গ করলাম, বা তাহলে এটিকে a ধরি এটিকে b ধরি, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ারের আমরা মেইন সূত্রে যাচ্ছি। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a কার সঙ্গে তুলনা করেছি? m এর সঙ্গে, এবং b কার সঙ্গে তুলনা করেছি? 1/m এর সঙ্গে। তাহলে সেই সূত্র মতে আমরা লিখতে পারছি কি? m স্কয়ার প্লাস 2 ইনটু m ইনটু 1 ডিভাইড বাই m প্লাস 1/m স্কয়ার ইজ ইকুয়াল টু 4। তাহলে বা আমরা এখানে m আমরা কেটে দিতে পারছি, তাহলে এখানে রইবে কি? m স্কয়ার প্লাস 1/m স্কয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু কত? 4। তাহলে আমরা পরের লাইনে যাচ্ছি, m স্কয়ার প্লাস 1/m স্কয়ার ইজ ইকুয়াল টু 4, আর এখানে 2 আমাদের এখানে পক্ষান্তর করে দিলে কি আসবে? -2। নেক্সট লাইন, বা m স্কয়ার প্লাস 1/m স্কয়ার ইজ ইকুয়াল টু 4 থেকে 2 মাইনাস করে দাও, তাহলে কি থাকছে? 2। এবার আমরা এই পর্যায়ে এসে আমরা দেখছি কি আমাদের দেখাতে হবে m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 2, অর্থাৎ m টু দি পাওয়ার 4। আমরা যদি m স্কয়ারকে আবারও যদি বর্গ করি, তাহলে অর্থাৎ এই অবস্থায় এসে যদি আমরা উভয় পাশে আবারও বর্গ করি, তাহলে কিন্তু আমরা কি পাবো? m টু দি পাওয়ার 4 পাবো। তাহলে আমরা তাই করে দিচ্ছি, উভয় পাশে আবারও বর্গ করে দিচ্ছি। খেয়াল করো, m স্কয়ার প্লাস 1/m স্কয়ার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 2 স্কয়ার। তাহলে এটিকে a ধরি এটিকে b ধরি, তাহলে a স্কয়ার, a কত? m স্কয়ার, তাহলে m স্কয়ার হোল স্কয়ার প্লাস 2ab 2 ইনটু a কত? m স্কয়ার ইনটু b কত? 1/m স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে আমাদের b কত? 1/m স্কয়ার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 2 স্কয়ার কত হচ্ছে? 4। তাহলে আমরা এখানেও m স্কয়ার আমরা কেটে দিতে পারছি, তাহলে আমাদের কি থাকবে? m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 প্লাস 2 ইজ ইকুয়াল টু 4।
স্টুডেন্টস খেয়াল করো, m টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু এই 2টি যদি আমরা পক্ষান্তর করে দিই -2, তাহলে সুতরাং m টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 2। তাহলে আমাদেরকে যা দেখাতে বলা হয়েছে আমরা তা দেখাতে পেরেছি। তাহলে আমরা লিখতে পারছি কি m টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 2 শুড। বুঝতে পেরেছো স্টুডেন্টস? তাহলে এই ধরনের প্রবলেমগুলো তোমরা খুব ভালো করে অনুশীলন করবে। আর আমি তোমাদের জন্য যে বাড়ি কাজটি দিচ্ছি তা একটু ভালো করে খেয়াল করো। খেয়াল করো স্টুডেন্টস, আজকে আমি তোমাদেরকে যে দুটি প্রবলেম দেখালাম তার উপর ভিত্তি করে আমি তোমাদের জন্য একটি সৃজনশীল এখানে দিয়েছি। দেখো, প্রথম যে আমি অঙ্কটি তোমাদেরকে করিয়েছি অর্থাৎ 31 নম্বর, সেই প্রবলেমটিকেই আমি উদ্দীপক হিসেবে নিয়েছি, অর্থাৎ যা দেওয়া ছিল, অর্থাৎ x প্লাস 1 বাই x ইজ ইকুয়াল টু 5 হলে আমাদের কয়ের প্রশ্নটি হচ্ছে x মাইনাস 1 বাই x হোল স্কয়ারের মান নির্ণয় করো। ক্ষয়ের প্রশ্নটি হলো x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। এবং গয়ের প্রশ্নটি হলো প্রমাণ করো যে x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 525। তাহলে স্টুডেন্টস, আমি এখানে কয়ের অ্যান্সারটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, খেয়াল করো। আমাদের x প্লাস 1 বাই x ইজ ইকুয়াল টু 5 থেকে আমাদেরকে কিসের মান বার করতে হবে? x মাইনাস 1 বাই x হোল স্কয়ারের মানটি বের করে নিতে হবে। তাহলে আমরা এভাবে করতে পারি, দেওয়া আছে x প্লাস 1 বাই x ইজ ইকুয়াল টু কত? 5। তাহলে আমরা একটি সূত্র জানি, দেখো এর একটি সূত্র কি জানি, যে x minus 1 by x whole square is equal to x plus 1 by x whole square minus 4 into x into 1 by x। অর্থাৎ কোন সূত্রটি স্টুডেন্টস? a minus b whole square এর সূত্রটি এখানে আছে। তাহলে a minus b whole square এর আমরা যদি মান নির্ণয় সূত্রটি অ্যাপ্লাই করি তাহলে কি হবে? a plus b whole square minus 4ab। তাহলে আমরা এভাবে করে আমরা কি করব, যে x plus 1 by x এর মানটি তো আমাদের আছেই দেওয়া, তাহলে সেই মানটি বসিয়ে দিচ্ছি। 5 স্কয়ার মাইনাস x কাটা যাচ্ছে, তাহলে শুধুমাত্র কি থাকছে? 4। তাহলে পরের লাইনে আসো, 5 স্কয়ারে হবে কত? 25 মাইনাস 4। তাহলে 25 থেকে যদি আমরা 4 মাইনাস করি তাহলে আমাদের মানটি কত আসছে? 21। তাই তো স্টুডেন্টস? তাহলে আমরা এই x প্লাস 1 বাই x ইজ ইকুয়াল টু 5 হতে x মাইনাস 1 বাই x হোল স্কয়ারের মানটি আমরা নির্ণয় করতে পেরেছি। এবার আসো ক্ষয়ের অ্যান্সারে, x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো এই উদ্দীপক অনুসারে। স্টুডেন্ট, আমি কিছুক্ষণ আগে যে 34 নম্বর যে প্রবলেমটি দেখিয়েছিলাম সেটির মান ছিল m প্লাস 1 বাই m ইজ ইকুয়াল টু 2। তাহলে সেই প্রবলেমটি আমি যেভাবে সলভ করেছি সেটির আদলেই তোমরা করে নিবে। m এর জায়গায় এখানে x দিয়েছি, আর ওখানে 2 এর জায়গায় আমি এখানে কি বসিয়েছি? 5 বসিয়েছি। তোমরা সেই একই প্রসিডিউরে তোমরা এই x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর মানটি বের করে নিতে পারবে। এবার আসো গয়ের অ্যান্সারটি কেমন হবে, খেয়াল করো তো। x প্লাস 1 বাই x ইজ ইকুয়াল টু 5 হলে প্রমাণ করো যে x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 525। এটি সরাসরি আমি যদি বলি 31 নম্বর প্রবলেমটি, আমি প্রথমে যে প্রবলেমটি তোমাদেরকে দেখেছি সেটি, তাই না স্টুডেন্টস? তাহলে তোমরা বাসায় এই সৃজনশীলটি কমপ্লিট করো। তাহলে আজকের ক্লাসটি স্টুডেন্ট আমরা এখানেই শেষ করছি। ভালো থেকো প্রত্যেকে, আল্লাহ হাফিজ।